أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। তো আমরা আমাদের নিয়মিত সিরাত প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকের অধিবেশনে রয়েছে সিরা 28 পর্ব। অধিবেশনে উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে এই দোয়া নিয়ে শুরু করছি। আমরা দীর্ঘদিন যাবৎ যে এই প্রোগ্রাম চালিয়ে আসছি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথী হওয়ার তৌফিক দিন। আমরা যা তার জীবনী আলোচনা থেকে জানতে পারবো, তার উপর যেন আমরা আমল করতে পারি এবং কাল কিয়ামতের ময়দানের কঠিন মুসিবতের সময়ে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে হাউজে কাউসারের পানি পান করে আমাদের হৃদয়কে সিক্ত করতে পারি। এই দোয়া নিয়ে আমি শুরু করছি আজকের সিরাত 29তম পর্ব। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে মুনাফিকদের যে বিশ্বাসঘাতকতা, আব্দুল্লাহ ইবনে উবাই যে কিভাবে তার মুনাফিকদেরকে নিয়ে গেল। এর পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে যুদ্ধে পরিকল্পনা তৈরি করলেন, সেটাই আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে 700 সৈন্য বাকি রয়েছেন তাদেরকে তিনি সুসংগঠিত করলেন। সামরিক দৃষ্টিকোণ থেকে তিনি সৈন্যদের কয়েকটি সারিতে ভাগ করে নিলেন। যারা তীর চালনা করে তাদেরকে তীরন্দাজ বলে, তীরন্দাজদের একটি বাহিনী গঠন করলেন। আর এই বাহিনীতে হযরত আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিলেন। কানাত উপত্যকার দক্ষিণ দিকে অবস্থিত একটি গিরিপথে তাদের নিযুক্ত করা হলো। এই গিরিপথ বর্তমানে জাবালে রুমাত নামে পরিচিত। এই গিরিপথ মুসলিম বাহিনীর অবস্থান থেকে 150 মিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই তীরন্দাজদের নেতার উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা ঘুড়সওয়ার শত্রুদের প্রতি তীর নিক্ষেপ করে তাদেরকে আমাদের কাছ থেকে দূরে রাখবে। লক্ষ্য রাখবে তারা যেন পিছনের দিক থেকে আমাদের উপর হামলা করতে না পারে। আমরা জয়লাভ করি অথবা পরাজিত হই, উভয় অবস্থায় তোমরা নিজেদের অবস্থানে অবিচল থাকবে। তোমরা যেখানে অবস্থান নিয়েছ সেদিক থেকে যেন আমাদের উপর কোনো হামলা আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে। এরপর সকল তীরন্দাজকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আমাদের পিছনের দিক তোমরা হেফাজত করবে। যদি দেখো আমরা মারা পড়েছি তবু আমাদের সাহায্যে এগিয়ে এসো না। যদি দেখো আমরা গনিমতের মাল আহরণ করছি তবু আমাদের সাথে অংশ নিও না। এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুঝতে পারলেন যে পিছনের দিক থেকে হামলা করার সম্ভাবনা এবং এই দিকটা যদি সেফ থাকে তাইলে সবচেয়ে যুদ্ধের পলিসির জন্য এটা হবে সবচেয়ে বেশি লাভজনক এবং
একদিকে তিনি আল্লাহর নবী, অন্যদিকে তিনি এই যুদ্ধের সিএমসি, অর্থাৎ এই যুদ্ধের সেনাপতি হচ্ছেন তিনি, এবং সেনাপতির আদেশ পালন করা ইসলামী শরীয়তে যেমন এটা ফরজের পর্যায়ে, অন্যান্য যে কোনো ধর্ম, যে কোনো দেশ জাতি নির্বিশেষে সৈন্যবাহিনীর যে সেনাপতি, তার নির্দেশ পালন করা হচ্ছে সৈন্যদের জন্য অবশ্য কর্তব্য, তার আনুগত্য করা, না হয় যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুঝতে পারলেন পিছনের দিকটা সুরক্ষিত রাখাটা যুদ্ধের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই তিনি এত শক্তভাবে বলে দিলেন এই দলের নেতাকে এবং সমস্ত সৈন্যদেরকে যে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও মারা যান তাহলে যেন তারা এগিয়ে না আসে। যদি যুদ্ধে পরাজয় হয় তারপরেও যেন না আসে, যদি জয় হয় আর গনিমতের মালও সবাই নিতে থাকেন তারপরও যেন এদিকে কেউ না আসে। এত শক্তভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে এই নির্দেশ দিলেন যে এই দিকটা বন্ধ রাখাটা অত্যন্ত প্রয়োজন ছিল। সহিহ বুখারীতে রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছিলেন, যদি তোমরা দেখো যে আমাদেরকে চড়ুই পাখি টুকরাচ্ছে তবুও নিজের জায়গা ছাড়বে না যদি আমি ডেকে না পাঠাই। যদি তোমরা দেখো আমরা শত্রুদের পরাজিত করেছি এবং এক সময়ে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছি তবুও জায়গা ছাড়বে না যদি আমি ডেকে না পাঠাই। এমনই কঠোর সামরিক নির্দেশ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তীরন্দাজ সৈন্যদেরকে নিযুক্ত করে গিরিপথ বন্ধ করে দিয়েছিলেন, কারণ সেই পথের বিপরীত থেকে এসে শত্রুরা মুসলমানদের উপর সহজেই হামলা করতে সক্ষম হতো। আর এই বিষয়টা বুঝে নিয়ে আল্লাহ রসুল তাদেরকে এত শক্ত করে বলছিলেন যে কোনো অবস্থায় যেন তারা এই দিক থেকে নড়াচড়া না করেন। বাকি সৈন্য থেকে হজরত মুনজের ইবনে আমরকে ডান দিকে এবং হজরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারী হিসাবে হজরত মেকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো। হজরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দেয়া হয়েছিল যে তিনি খালেদ ইবনে ওলীদের নেতৃত্বাধীন ঘুড়সওয়ারদের গতিরোধ করে রাখবেন। যেহেতু খালেদ তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি কুরাইশদের অর্থাৎ কাফেরদের নেতৃত্ব দিয়েছিলেন। এ সকল সাহাবার বীরত্ব সাহসিকতার খ্যাতি এত বেশি ছিল যে তাদের একজনকে 1000 শত্রুর মোকাবেলায়ও যথেষ্ট মনে করা হতো। সুবহানাল্লাহ, এত বেশি বীরত্বের অধিকারী ছিলেন। আর আসল কথা হলো ইমানের দৃষ্টিতে যারা আল্লাহর উপর রসুলের উপর ভরসা করে এগিয়ে যায়, যাদের উদ্দেশ্য থাকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাদের ইমানি মজবুতি এবং সাহসিকতা থাকে দুনিয়ার অন্যান্য সমস্ত মানুষের চাইতে অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেনা বিন্যাসের এ পরিকল্পনা ছিল সূক্ষ্ম কৌশল ও সামরিক প্রজ্ঞার পরিচয়। সামরিক নেতৃত্ব এবং সমর কৌশলে তার নৈপুণ্য ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। এতে প্রমাণিত হয় যে দূরদর্শী কোনো সেনানায়কই সমর কৌশলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ে শ্রেষ্ঠ পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবেন না। শত্রু সৈন্যদের পরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুসলমানদের জন্য উৎকৃষ্ট স্থান নির্বাচন করেছিলেন। পাহাড়ের সম্মুখভাগে অবস্থান গ্রহণ করে তিনি শত্রুদের হামলা থেকে পিছন দিক এবং ডান দিক নিরাপদ করলেন। বাম দিক থেকে শত্রুরা এসে যে জায়গায় পৌঁছে হামলা করবে বলে আশঙ্কা করা যাচ্ছিল সেই জায়গায় তিনি সুদক্ষ তীরন্দাজ বাহিনী মোতায়েন করলেন। যেটা তিনি বেশি সম্ভাবনাময় মনে করেছিলেন সেখানে তীরন্দাজ বাহিনী রাখলেন। পেছনে উঁচু জায়গা বাছাই করে তিনি এটাই স্থির করলেন যে খোদা না করুন পরাজিত হলে পলায়নও করতে হবে না এবং শত্রুদের ধাওয়ার মুখে পড়ে নাজেহালও হতে হবে না।
এবং শিবিরে গিয়ে আশ্রয় গ্রহণ করা সম্ভব হবে। এত সুন্দরভাবে তিনি সম্পূর্ণ যুদ্ধের পরিকল্পনা তৈরি করলেন। শত্রুদের এমন জায়গায় থাকতে বাধ্য করা হলো যে তারা জয়লাভ করলেও জয়ের সুফল তেমন লাভ করতে পারবে না। আর মুসলমানরা জয়লাভ করলে কাফেররা মুসলমানদের ধাওয়া থেকে আত্মরক্ষায় সমর্থন হবে না। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবাদের একটি দলকে সম্মুখভাগে রেখে সামরিক সংখ্যার শূন্যতাও পূরণ করে দিলেন। যেহেতু তাদের সংখ্যা ছিল শত্রুদের সংখ্যা অনেক গুণ বেশি, আর মুসলমানদের সংখ্যা ছিল অল্প, এর মধ্যে 300 মুনাফিক পালিয়ে গেল, এখান থেকে সরে গেল, মুসলমানদের সামনে দিয়ে তারা চলে গেল তাদের নিজেদের প্রাণ রক্ষার জন্য। এ অবস্থায় মাত্র 700 সৈন্য এমনভাবে সাজায় রাখলেন যে বাইরে থেকে এত অল্প সংখ্যা তারা বুঝতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমি আদেশ না দেয়া পর্যন্ত তোমরা যুদ্ধ শুরু করবে না। তিনি সেদিন 2টি বর্ম পরিধান করেছিলেন। সাহাবাদের উদ্দেশ্যে তিনি বললেন, শত্রুর সাথে মোকাবিলার সময় বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেবে। এটাই হলো নিয়ম। কোনো অবস্থায় যেন শত্রুরা দুর্বল ভাবতে না পারে মুসলমানদেরকে। এজন্য একটা হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমানদেরকে বলতেন যাতে কাফেররা শক্তিশালী মনে করে, সেজন্য যাদের চুল সাদা হয়ে গেছে তাদেরকে খেজাব ব্যবহার করার জন্য, মেহেন্দি ব্যবহার করার জন্য বলতেন, যাতে শত্রুরা মনে করে যে এরা সবাই যুবক, বয়স অল্প এবং তাদের মধ্যে রয়েছে তেজস্বিতা, যে বৃদ্ধের চিহ্ন যেন তারা এ সময় ফুটায়ে না তুলেন। এটা হলো একটা কৌশল শত্রুদের জন্য, শত্রুদের ভয় দেখানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবাদের মধ্যে উদ্দীপনা ও জেহাদি জজবা জোর সৃষ্টি প্রাককালে একটি ধারালো তলোয়ার খাপ মুক্ত করে বললেন, এই তলোয়ার খাপ মুক্ত করে এর হক আদায় করতে পারবে এমন কে আছে? সৈন্যদের জুশ উঠানোর জন্য তিনি একটা তলোয়ার বের করে বললেন যে খেয়ে হক আদায় করবে। একথা শুনে কয়েকজন সাহাবা তলোয়ার নেয়ার জন্য অগ্রসর হলেন। যারা অগ্রসর হলেন তাদের মধ্যে ছিলেন হযরত আলী ইবনে আবু তালেব, হযরত জুবায়ের ইবনে আওয়াম এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দুজানা সামনে অগ্রসর হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তরবারি দিয়ে শত্রুর চেহারায় এমনভাবে আঘাত করবে যেন সে চেহারা বাঁকা হয়ে যায়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি এই তলোয়ার গ্রহণ করে এর হক আদায় করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত আবু দুজানা ছিলেন নিবেদিত প্রাণ সৈনিক, লড়াইয়ের সময় বুক ফুলিয়ে চলাফেরা করতেন। তার কাছে একটি লাল পট্টি ছিল, সেটি বেঁধে নিলে লোকে বুঝত তিনি আমৃত্যু লড়াই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি গ্রহণ করে তিনি মাথায় পট্টি বেঁধে মুসলমান ও কাফের সৈন্যদের মাঝখান দিয়ে বুক টান করে হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ! এত সাহসিকতার পরিচয় দিলেন। আর আল্লাহ রসুল বললেন যে এই ধরনের এর মধ্যে একটা অহংকার, একটা সাহসিকতা এই চলার মধ্যে। তো আল্লাহ রসুল বললেন যে এটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না, তবে এই যে যুদ্ধের ময়দানে এটা ঠিক আছে, এটা শত্রুদের পরাজিত করার জন্য, মুসলমানদের সাহসিকতা দেখানোর জন্য এই ধরনের যে সাহসিকতার পরিচয় দেয়া এটা ঠিক আছে। এদিকে মুশরিকরা কাতারবন্দি করে সৈন্য সমাবেশ করল।
তাদের প্রধান ছিল আবু সুফিয়ান। সৈন্যদের মাঝামাঝি জায়গায় সে নিজের কেন্দ্র তৈরি করল। ডান দিকে খালেদ ইবনে ওলীদ, যিনি পরবর্তী সময় ইসলাম গ্রহণ করে ইসলামের অনেক খেদমত দিয়েছেন এবং অনেক অনেক যুদ্ধে তার নেতৃত্বে জয়লাভ ঘটিয়েছেন। আর উহুদের যুদ্ধে তিনি ছিলেন কাফেরদের পক্ষে, যেহেতু তিনি ছিলেন কাফের। আর বাদিকে ছিল ইকরামা ইবনে আবু জেহেলের ছেলে। পদাতিক সৈন্যদের নেতৃত্বে ছিল সফওয়ান ইবনে উমাইয়া। আর তীরন্দাজ সৈন্যদের মোকাবেলায় আবদুল্লাহ ইবনে রবিয়াকে নিযুক্ত করা হয়। যুদ্ধের পতাকা বহন করেছিল বনু আব্দুদ্দারের একটি ছোট দল, এটা আরেকটা গ্রুপ। বনু আব্দে মানাফ কুসাইয়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে মর্যাদা পরম্পরের মধ্যে বন্টনের সময় তাদের এই মর্যাদা লাভ করে। তো আবু সুফিয়ান তাদের স্মরণ করিয়ে দিল যে বদরের যুদ্ধে নিশান বর্দার নজর ইবনে হারেস গ্রেফতার হওয়ার পর কুরাইশদের কিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সে কথা স্মরণ করে দেওয়ার কারণ হলো তাদের মধ্যে একটা ক্রোধের উদ্রেক করা, যাতে তারা জীবন দিয়েও পতাকার সম্মান রক্ষা করে। এজন্য শেষ পর্যন্ত এমন হয়েছিল যে তাদের সবাই একের পর এক মারা গিয়েছিল। সবাই সেদিন পতাকা সম্মান রক্ষার জন্য তারা এমন করেছিল যে পুরা দলটাই তারা সেদিন জাহান্নামে চলে গেল, কিন্তু তারা পতাকা সম্মান রক্ষার জন্য তারা যথেষ্ট শক্তির পরিচয় তারা দেখিয়েছে। যুদ্ধ শুরুর কিছুক্ষণ আগে কুরাইশরা মুসলিম সৈন্যদের মধ্যে বাঙ্গন এবং পারস্পরিক কলহ সৃষ্টির চেষ্টা করলো। এটাও হলো যুদ্ধের আর একটা পলিসি। এবং যেহেতু তারা এই ধরনের যে ভিতরে ভিতরে একটা কুন্দল সৃষ্টি করা, যেটাকে সুগলখুরি বলে, মিথ্যা একটা অজুহাত দিয়ে দুই দলের মধ্যে লাগানো, দুইজনের মধ্যে লাগানো, এটার জন্য মুনাফিক কাফেররা সবসময়ই পটু ছিল। তো তারা এই সময় চেষ্টা করলো যে ভিতরে লোক পাঠিয়ে যাতে গ্রুপিং করতে পারে। আবু সুফিয়ান যেহেতু সেখানে আনসার এবং মুহাজের দুইটা গ্রুপ, এদের মধ্যে যদি কোনো একটা ভাঙ্গন মনোমালিন্য লাগাতে পারে তাহলে তাদের যে দুরভিসন্ধি সেটা সফলতা লাভ করবে। এজন্য আবু সুফিয়ান আনসারদের কাছে পয়গাম পাঠালো, আপনারা যদি আমাদের এবং আমাদের চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাঝখান থেকে সরে যান, তবে আমরা আপনাদের প্রতি হামলা করব না। তার আত্মীয়তা দেখাইতে লাগলো, কিন্তু দিনের ব্যাপারে তো কোনো আত্মীয়তার তোয়াক্কাই ইমানদাররা করে না। একথা এদের মন আলাদা করার জন্য, বিভক্তি করার জন্য সে এই পয়গামটা পাঠালো। কিন্তু যে ইমানের সামনে পাহাড়ও টিকতে পারে না, তার সামনে এ ধরনের কূটনৈতিক চাল কিভাবে সফল হতে পারে? আনসাররা আবু সুফিয়ানকে কঠোর ভাষায় জবাব পাঠিয়ে কিছু রূঢ় কথা শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ, তারা পাত্তাই দিলেন না আবু সুফিয়ানের এই চালের উপর। পরস্পরের কাছাকাছি হওয়ার পর কুরাইশরা আরেকটা কূটচাল গ্রহণ করলো। কাফেরদের মধ্যে যে ফাসেক আবু আমের মুসলমানদের সামনে হাজির হলো। এই লোকটির নাম আবদে আমর ইবনে সাইফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার নাম রেখেছিলেন ফাসেক। সে এত বেশি ফাসেকি করতো, তার নাম বদলাই আল্লাহ রসুল ফাসেক রাখলেন। এই লোকটি আইয়ামে জাহেলিয়াতে আওস গোত্রের সর্দার ছিল। ইসলামের আবির্ভাবের পর ইসলাম তার গলার কাটা হয়ে দেখা দিল। এত বেশি সে ঘৃণা করত সে মুসলমানদেরকে, এবং ইসলামের ব্যাপারে সে খুব বেশি শত্রুতা পোষণ করত।
মদিনা থেকে বেরিয়ে এসে মক্কায় কুরাইশদের কাছে পৌঁছল এবং তাদেরকে যুদ্ধের জন্য প্ররোচিত ও উদ্বুদ্ধ করল। সে বলল, আমার কওমের যেসব গোত্র ইসলাম গ্রহণ করেছে তারা যুদ্ধক্ষেত্রে আমাকে দেখে আমার কাছে ছুটে আসবে। কেমন একটা কথা সে বলল, যে তাকে দেখলেই যারা মুসলমান হয়েছে আর যুদ্ধক্ষেত্রে আছে তারা যুদ্ধ না করেই তার কাছে চলে আসবে। এই ধরনের একটা কূটনৈতিক চাল নিয়ে সে আসলো। মক্কাবাসীদের সাথে আবদে আমর নামের এই লোকটি প্রথমে মুসলমানদের সামনে এসে নিজের কওমের লোকদের আহ্বান জানালো। সে বলল, হে আওস গোত্রের লোকেরা, আমি আবু আমের। এই পরিচয় শুনে আওস গোত্রের লোকেরা বলল, ওহে ফাসেক, আল্লাহ রবুল আলামিন তোমার চোখকে যেন খুশনসিব না করেন। একথা শুনে আমের বলল, ওহে আমার কওম, আমি চলে যাওয়ার পর খারাপ হয়ে গেছো? পরে যুদ্ধ শুরু হলে এই লোকটি কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করল। সে মুসলিম মুহাজিরদের প্রচুর পাথর নিক্ষেপ করেছিল। এমনইভাবে কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির দ্বিতীয় যে প্রচেষ্টা সেটাও ব্যর্থ হলো। মানে তারা দুই ধরনের কূটনৈতিক চাল চালল, কিন্তু কোনো অবস্থায় তারা এই চালে পরাজিত হলো, ব্যর্থ হলো। মুসলমানদের গায়েও লাগলো না তাদের এই ধরনের চালবাজি। কুরাইশ মহিলারাও কিন্তু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলো। তাদের অবস্থাটা দেখে নেন, যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা সে মহিলাদের নেতৃত্ব দিল। যুদ্ধরত সৈন্যদের মাঝে ঘুরে ফিরে দফ বাজিয়ে বাজিয়ে এসব মহিলা সৈন্যদের উদ্দীপ্ত করে তুলেছিল। যুদ্ধের জন্য অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি বর্ষা নিক্ষেপ, তলোয়ার এবং তীর ব্যবহারে দক্ষতার পরিচয় দিতে বলছিল। পতাকাবাহীদের লক্ষ্য করে তারা কবিতার ভাষায় বলছিল, সেই কাফের নারীরা, দেখো বনু আব্দুদ্দার, দেখো তোমরাই উত্তর পুরুষের গৌরব, তলোয়ারের ব্যবহারে দক্ষতা দেখাও। নিজ কওমের লোকদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে কখনো বলছিল, যদি এগিয়ে যাও তবে কুলাকুলি করব। একদম সুন্দর সেজে গুজে মহিলারা এসে সৈন্যদের বলতেছে যে তোমরা যদি আগায় যাও তাইলে আমরা তোমাদের কুলাকুলি করব, তোমাদের বুকে জড়িয়ে ধরব, নরম বিছানা সাজিয়ে দেব। যদি পেছনে সরে যাও অভিমান করব, দূরে চলে যাব তোমাদের ছেড়ে। আজকেও আমরা দেখি এই কাফের মহিলারা তারা কিভাবে পুরুষদের ভিতরে ভিতরে প্রবেশ করে, তাদের সৈন্যের মধ্যেও থাকে, পুলিশ বাহিনীতে থাকে। এমনকি মুসলমান মহিলারা আজকে সৈন্যবাহিনীর মধ্যে কাজ করতেছে, পুলিশের মধ্যে কাজ করতেছে, এবং পুরুষ মহিলা একসাথে গোড়াগড়ি করে তারা পুরুষদেরকে জাগিয়ে তুলছে, তেজুদ্দপ্ত করতেছে। সেই ১৫০০ বছর আগেও এই কাফের মহিলারা যুদ্ধের ময়দানে পুরুষদেরকে মানে উদ্দীপ্ত করার জন্য কিভাবে কবিতা আবৃত্তি করেছিল সেটা আমরা দেখতে পাই। এরপর উভয় দল মুখামুখি এসে দাঁড়ালো, যুদ্ধ শুরু হয়ে গেল। কুরাইশদের পক্ষ থেকে তালহা ইবনে আবু তালহা সামনে এগিয়ে এলো। এই লোকটি কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ বীর ছিল। মুসলমানরা তাকে বলতেন সেনাদলের কুলাবে। উটের পিঠে সোয়ার হয়ে তালহা মোকাবিলার জন্য আহ্বান জানালো। তার অসাধারণ বীরত্বের কথা ভেবে সাধারণ মুসলমানরা ইতস্তত করছিলেন। হঠাৎ জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে চোখের পলকে বাঘের মতো তালহার উটের উপর লাফিয়ে উঠলেন। সুবহানাল্লাহ! ইমানের তেজ, ইমানের জজবা এবং শক্তি কতটুকু বড়! সুবহানাল্লাহ! তিনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে কাবু করলেন, নিচে ঝাঁপিয়ে পড়লেন। তালহাও নিচে পড়ে গেল এবং তিনি তলোয়ার দিয়ে তালহাকে জবাই করে দিলেন। তাদের মধ্যে যে বড় বীর
জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করে তাকে শেষ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসীম সাহসিকতা দেখে আনন্দে অভিভূত হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। মুসলমানরা উচ্চস্বরে বলে উঠলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের যুদ্ধ জয়ের সবচেয়ে বড় ধরনের তকবীর, আল্লাহর প্রশংসা যে আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আর এই তকবীরের মাধ্যমে মুসলমানদের শক্তি বৃদ্ধি পায়। এরপর চারদিকে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ল। সমগ্র ময়দানে চলল এলো পাতাড়ি হামলা। কুরাইশদের পতাকা রণক্ষেত্রের মাঝামাঝি জায়গায় ছিল। বনু আব্দুদ্দার তাদের কমান্ডার তালহা ইবনে আবু তালহার হত্যাকাণ্ডের পর নিজেদের মধ্যে পর্যায়ক্রমে পতাকা বহন করছিল। একে একে তারা সবাই নিহত হলো। তালহা নিহত হওয়ার পর তার ভাই উসমান ইবনে আবু তালহা পতাকা হাতে তুলে নিল এবং সামনে অগ্রসর হয়ে বলল, পতাকা বহনকারীর কর্তব্য কঠিন, বর্ষা রক্তাক্ত হোক বা ভেঙ্গে যাক। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব উসমানের উপর হামলা করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের কাঁধে তলোয়ার দিয়ে এমন আঘাত করলেন, উসমানের হাত সহ তার স্কন্ধ কেটে নাভির কাছে পৌঁছে গেল। ওসমানের হত্যাকাণ্ডের পর আবু সাদ ইবনে আবু তালহা সামনে এগিয়ে এলো। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস তার উপর তীর নিক্ষেপ করলেন। সেই তীর তার গলায় বিদ্ধ হয়ে জিভ বেরিয়ে এলে আবু সাদ সাথে সাথে ববলীলা সঙ্গ করল। উভয়ে একে অন্যের উপর একবার আঘাত করলে হযরত আলী অক্ষত রইলেন, কিন্তু সাদ নিহত হলো। আবু সাদ নিহত হওয়ার পর মুসাফা ইবনে তালহা পতাকা তুলে নিল। হযরত আসেম ইবনে সাবেদ তীর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। এইভাবে দেখা যাচ্ছে যে মুসলমানরাই বেশি কাফেরদের উপর জয়ী হয়ে যাচ্ছেন। মুসাফা নিহত হওয়ার পর তার ভাই তালহার পুত্র কেলাব ইবনে তালহা পতাকা বহন করে এগিয়ে এলো। হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে হাজির হয়ে ক্ষণিকের মোকাবেলার পর তাকেও তার পিতার কাছে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একই পরিবারের 6 জন পর্যায়ক্রমে নিহত হলো। এরা ছিল আবু তালহা আব্দুল্লাহ ইবনে ওসমান ইবনে আব্দুদ্দারের পুত্র ও পৌত্র, একই ফ্যামিলির সবাই। এরা সবাই পতাকা বহন করেছিল এবং মুসলমানদের হাতে একের পর এক সবাই প্রাণ হারালো। হযরত আলী ইবনে আবু তালেব মতান্তরে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব আবুদার গোত্রের আরেকজন যে পতাকাবাহী তাকেও হত্যা করলেন। এরপর সুরাই ইবনে কারেজ পতাকা তুলে ধরে, কিন্তু কুজমান তাকে হত্যা করে। সুরাইর পর আবু জায়েদ আমর ইবনে আবদে মান্নাফ আবদারি পতাকা তুলে ধরে, কিন্তু কুজমান তাকেও হত্যা করে। এইভাবে বনু আব্দুদ্দার গোত্রের 10 ব্যক্তি যারা পৌত্তলিকদের পতাকা তুলেছিল তারা সবাই মারা গেল। মনে রাখা প্রয়োজন যে পতাকাবাহী যে দল এদের মধ্যে 10 জনই মারা গেল। তাদের যে দলের মধ্যে এই দলের কেউ জীবিত রইল না পতাকা তোলার জন্য। সেই সময় মোআব নামে তাদের এক কৃতদাস পতাকা তুলে নিয়ে মনিবদের চেয়ে অধিক বীরত্বের সাথে যুদ্ধ করে। শেষ পর্যন্ত তারও 2টি হাত কাটা যায়, কিন্তু হাঁটুর উপর ভর করে বুক ও কাঁধের সাহায্যে পতাকা তুলে রাখে। অবশেষে সেও নিহত হয়। সেই সময় সে বলেছিল, হে আল্লাহ, এখনো আমি কোনো অজর অবশিষ্ট রাখিনি। ওই কৃতদাস অর্থাৎ মোআব নিহত হওয়ার পর পতাকা মাটিতে পড়ে যায় এবং তা উঠাতে পারার মতো কেউ আর বাকি ছিল না, পতাকা মাটিতেই রইল। দেখেন, যদি সে মুসলমান হইতো তার জীবনটা সার্থক ছিল, কিন্তু সে কাফেরের পক্ষে পতাকা বহন করে এত কঠিন দায়িত্বের
পরিচয় দিল। শেষ পর্যন্ত সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে চলে গেল। এদিকে পৌত্তলিকদের পতাকা বহনের জায়গায় যুদ্ধ চলছিল, অন্যদিকে ময়দানের বিভিন্ন অংশে তুমুল যুদ্ধ চলছিল। মুসলমানদের প্রাণে ইমানের তেজ ছিল শক্তিশালী। এ কারণে তারা কাফেরদের উপর স্রোতের মতো ঝাঁপিয়ে পড়েন। তারা উচ্চারণ করছিলেন আমতে আমেত, অর্থাৎ মরণ মরণ। মুসলমানরা এই শব্দ উচ্চারণ করে তাদেরকে নাস্তে নাবুদ করে এগিয়ে গেলেন। হযরত আবু দুজানা মাথায় লাল পট্টি বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তলোয়ার হাতে নিয়ে তলোয়ারের হক আদায় করেছিলেন। লড়াই করতে করতে অনেক দূর চলে যাচ্ছিলেন। তিনি যে কাফেরের সাথেই লড়ছিলেন তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছিলেন। কাতারের পর কাতার তিনি সাফ করে ফেললেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বুঝে শুনে আবু দুজানার হাতেই তিনি তরবারিটা তুলে দিয়েছিলেন। হযরত জুবায়ের ইবনে আওয়াম বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তলোয়ার চেয়েছিলাম তিনি আমাকে দেননি। এতে আমার মন খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফুফু হযরত সাফিয়ার সন্তান, আমি কুরাইশ বংশোদ্ভূত। তার কাছে গিয়ে আবু দুজানার আগেই আমি তলোয়ার চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে তলোয়ার দিলেন না, দিলেন আবু দুজানাকে। চিন্তা করেন যে মৃত্যুর জন্য তলোয়ারের হক আদায়ের জন্য কি ধরনের প্রতিযোগিতা ইমানদারদের মধ্যে ছিল। কাজেই জুবায়ের বলছেন, আল্লাহর শপথ আমি লক্ষ্য করব আবু দুজানা সেই তলোয়ার নিয়ে কি এমন বীরত্ব দেখায়। এরপর আমি আবু দুজানার পিছনে লেগে রইলাম। আবু দুজানা প্রথমে মাথায় লাল পট্টি বাঁধলেন। এটা দেখে আনসাররা বললেন, আবু দুজানা মৃত্যুর পট্টি বেঁধে নিয়েছে। তারপর যখন আমি দেখলাম আবু দুজানা যাকেই সামনে পেতেন হত্যা করতেন। একজন কাফের রণক্ষেত্রে ঘুরে ঘুরে আহত মুসলমানদের হত্যা করেছিল। এই লোকটি হযরত আবু দুজানা ক্রমেই নিকটতর হচ্ছিল। মনে মনে কামনা করলাম, আল্লাহ করুন উভয়ের মধ্যে যেন সংঘর্ষ বেঁধে যায়। কিছুক্ষণের মধ্যেই উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল। একে অন্যের উপর হামলা করলো। প্রথমে মুশরিক লোকটি হযরত আবু দুজানার উপর হামলা করলো। তিনি সেই হামলা ডালের উপর প্রতিরোধ করলেন। মুশরিকের তরবারি সেই ডালে আটকে গেল। এরপর আবু দুজানা তরবারির এক আঘাতে পৌত্তলিককে জাহান্নামে ঠেলে দিলেন। এরপর হযরত আবু দুজানা কাতারের পর কাতার ছিন্ন ভিন্ন করে সামনে এগিয়ে গেলেন। এক সময় কুরাইশি নারীদের নেত্রীর কাছে পৌঁছালেন। তিনি জানতেন না ওরা নারী। তিনি বলেছেন, আমি দেখলাম একজন লোক যোদ্ধাদের আরো বেশি সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। তাকে আমি নিশানা করলাম, কিন্তু তলোয়ার দিয়ে হামলা করতে চাইলে সে মরণ চিৎকার দিয়ে উঠল। এই চিৎকার শুনে হযরত আবু দুজানা বুঝলেন সে মহিলা। তিনি বললেন, আমি ভাবলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তলোয়ার দিয়ে কোনো মহিলাকে হত্যা করে এই তলোয়ার কলঙ্কিত করব না। এই মহিলা ছিল হিন্দ, যে হিন্দ ইসলামের বড় দুশমন ছিল এবং এই যুদ্ধে মহিলাদের নেতৃত্ব দিয়েছিল। সে ছিল আবু সুফিয়ানের স্ত্রী, কিন্তু মহিলা হওয়ার জন্য তিনি আল্লাহ রসুলের সেই তলোয়ার দিয়ে তাকে হত্যা করলেন না। মাথার উপর উঠায়ও আবু দুজানা নামিয়ে নিলেন। এদিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রুদ্ধ বেগরের মতো লড়াই করেছিলেন। আমরা দেখি একদিকে আবু দুজানা কাতারের পর কাতার শেষ করে ফেলছেন কাফেরদের, অন্যদিকে হযরত হামজা তুলনাবিহীন বীরত্ব ও সাহসিকতার সাথে তিনি শত্রুদের সামনে এগিয়ে যাচ্ছিলেন। তার সামনে বড় বড় বীর বাহাদুর ঝড়ে উড়ে যাওয়া পাতার মতো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। কাফেরদের নিশ্চিহ্ন করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনে তিনি রণক্ষেত্রে কাফেরদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন। এই অবস্থা দেখে তার সামনে গিয়ে মোকাবিলা করার সাহস না পেয়ে তারা কাপুরুষের মতো তাকে চুপিসারে আঘাত করল। সেই আঘাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাটিতে লুটিয়ে পড়লেন। লুকিয়ে যারা সামনে ছিল তাদেরকে তিনি নিশ্চিহ্ন করে করে সামনে এগিয়ে গেলেন। কিন্তু একজন কাফের অনেক দূর থেকে তাকে লুকিয়ে আঘাত করল এবং সেই আঘাতে তিনি শহীদ হলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে গোপনে গোপনে আঘাত করেছিল তার নাম ছিল ওয়াহশী। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা ওয়াহশীর বাসায় আমরা জানার চেষ্টা করি। সে মুসলমান হয়েছিল ওয়াহশী, এবং মুসলমান হওয়ার পর তিনি বলছিলেন, আমি ছিলাম জুবায়ের ইবনে মুআত্তামের কৃতদাস। তার চাচা তুয়াইমা ইবনে আদি বদরের যুদ্ধে নিহত হয়েছিলেন। কুরাইশরা উহুদ যুদ্ধে রওনা হওয়ার প্রাক্কালে জুবায়ের ইবনে মুআত্তাম আমাকে বললেন, মনে রাখবেন একজন জুবায়ের হচ্ছেন ইসলামের বীর সেনা, আর এই জুবায়ের হচ্ছে কাফেরদের দলের লোক। তার চাচা নিহত হয়েছিলেন বদরের যুদ্ধে এবং তার কৃতদাস ছিল এই ওয়াহশী, এবং সে বলছিল এই ওয়াহশীকে যে তুমি যদি মুহাম্মদের চাচা হামজাকে আমার চাচার হত্যার প্রতিশোধ নিতে পারো, তাকে হত্যা করতে পারো, তবে তোমাকে আমি মুক্তি দিব। এই প্রস্তাব পাওয়ার পর ওয়াহশী কুরাইশদের সাথে উহুদের যুদ্ধে রওনা হলেন। তো তিনি নিজে বলছেন, ওয়াহশী, আমি ছিলাম আবিসিনিয়ার অধিবাসী। আবিসিনিয়ার মতো চিনিয়াদের মতো আমি ছিলাম বর্ষা নিক্ষেপে সুদক্ষ। আমার নিক্ষিপ্ত বর্ষা লক্ষ্যভ্রষ্ট হতো না। ব্যাপকভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর আমি হযরত হামজাকে খুঁজতে শুরু করলাম, যেহেতু তার একটাই উদ্দেশ্য যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে হত্যা করবে। এই উদ্দেশ্য নিয়ে সে অনেক আগের থেকেই তৈরি হয়েছিল, এবং যুদ্ধের মাঝখানেও সে তার একটাই উদ্দেশ্য যে সে কিভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে তীর নিক্ষেপে হত্যা করবে। তো এক সময় আমি তাকে দেখতেও পেলাম, তিনি যেদি উটের মতো সামনের লোকদের ছিন্ন ভিন্ন করতে এগিয়ে যাচ্ছিলেন। তার সামনে কোনো বাধাই টিকতে পারছিল না, কেউ তার সামনে দাঁড়াতেই পারছিল না। হায় হায়, ইসলামের এত বড় জাদরেল, এত বড় বীর সৈনিক ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা। আল্লাহর শপথ, ওয়াহশী বলতেছে, আমি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলার জন্য প্রস্তুত হচ্ছিলাম এবং একটি বৃক্ষের আড়ালে ছিলাম। এমন সময় সাবা ইবনে আব্দুল উজ্জা আমাকে ডিঙ্গিয়ে তার কাছে পৌঁছে গেল। হযরত হামজা হুঙ্কার দিয়ে সাবাকে বললেন, ওরে, বলে তিনি সাবার গাড়ে এমনভাবে তরবারির আঘাত করলেন তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল, যেন তার মাথা গাড়েই ছিল না। আমি তখন বর্ষা তুলে হযরত হামজার প্রতি নিক্ষেপ করলাম। পিছন থেকে মানে চুপিসারে সে নিক্ষেপ করলো। বর্ষা নাভির নিচে বিদ্ধ হয়ে দুই পায়ের মাঝখান দিয়ে পেছনে পৌঁছে গেল। তিনি পড়ে গিয়ে উঠতে চাইলেন, কিন্তু সক্ষম হননি। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তাকে যন্ত্রণাকাতর অবস্থায় রেখে দিলাম। এইভাবে বর্ষা নিক্ষিপ্ত অবস্থায় সে তাকে আটকায় ধরল। এক সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি তখন তার কাছে গিয়ে বর্ষা বের করে কুরাইশদের মধ্যে গিয়ে বসে রইলাম। হযরত হামজা ছাড়া অন্য কাউকে আঘাত করার কোনো ইচ্ছা ও প্রয়োজনই আমার ছিল না। আমি মুক্তি পাওয়ার জন্যই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। এরপর মক্কা ফিরে এসে আমি মুক্তি লাভ করলাম। হায় হায়, এখনো এই ইতিহাস পড়লে বুকটা কেঁপে উঠে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা শেরে খুদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতে মুসলমানদের মারাত্মক ও অপূরণীয় ক্ষতি হয়ে যায়। যেহেতু তিনি ছিলেন এত বড় একজন সৈনিক, এত বড় সাহসী এবং ইমানের দিকে
মজবুত ইমানের অধিকারী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা 100 জনের যে সাহস, একাই ছিল তার এই সাহস, এবং একাই তিনি অনেক দুশমনকে কাতল করতে থাকলেন। কিন্তু দেখা গেল যে চুপিসারে এই লোকটা তাকে শহীদ করে দিল। এরপরও মুসলমানদের সাফল্যের লক্ষণ সুস্পষ্ট হয়ে উঠে হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আলী, হজরত জুবায়ের, হজরত মাসআব ইবনে উমায়ের, হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হজরত আবদুল্লাহ ইবনে জাহাস, হজরত সাদ ইবনে মাআজ, হজরত সাদ ইবনে ওবাদা, হজরত সাদ ইবনে রবি, হজরত নজর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীরত্ব ও সাহসিকতার সাথে লড়াই করলেন, কাফেররা চমকে উঠল, মনোবল ভেঙে পড়ল, তাদের শক্তি সাহস শিথিল হয়ে গেল। এইভাবে মারাত্মক অবস্থা শুরু হয়ে গেল যুদ্ধের ময়দানে। নিবেদিত প্রাণ মুজাহিদদের মধ্যে একজন ছিলেন হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আজ এক অনন্য গৌরবের সাথে জেহাদের ময়দানে হাজির হয়েছেন। তিনি ছিলেন হজরত আবু আমের রাহেবের পুত্র। তার পরিচয়, হজরত হানজালা নূতন বিয়ে করেছিলেন। এদিন ছিল তার বাসর রাত। জেহাদের জন্য যখন আহ্বান জানানো হচ্ছিল, তিনি ছিলেন বাসর সজ্জায়। জেহাদের আহ্বান পাওয়ার সাথে সাথে তিনি জেহাদের জন্য রওনা হয়ে যান। হায় হায়, বাসর সজ্জা ছেড়ে নূতন বউয়ের সাথে তাকানোরও, কথা বলার, আনন্দ করার কোনো মনোবাসনাই তার আর ছিল না। জেহাদের আহ্বান শোনার সাথে সাথেই তিনি রওনা হয়ে গেলেন। যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বুজ্জ ভেদ করে তীব্র বেগে আবু সুফিয়ানের কাছে হাজির হন। কাফের সেনাপতিকে তিনি আঘাত করতে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাত নির্ধারণ করে রেখেছিলেন। আবু সুফিয়ানকে লক্ষ্য করে তলোয়ার তোলার সাথে সাথে সাদ্দাদ ইবনে আওস দেখে ফেলে এবং হজরত হানজালার উপর আকস্মিক হামলা চালায়। এতেই তিনি শাহাদত বরণ করেন। সুবহানাল্লাহ। যে যিনি বাসর সজ্জায় শায়িত, এই অবস্থায় ইমানের মজবুতি কি পর্যন্ত হলে একজন মানুষ বাসর সজ্জা থেকে উঠে যেতে পারে। তারপর হানজালার ঘটনা হলো যে যখন তাকে গোসল দেওয়ার জন্য সবাই তৈরি হয়েছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার বিবি তাকে খবর পৌঁছাইছেন নবীজির কাছে যে উনি তো বাসর করেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করানোর কোনো প্রয়োজন নেই। ফেরেশতারা দাঁড়িয়ে আছেন ফুলের মালা নিয়ে আর বেহেশতের পানি নিয়ে। হানজালা বেহেশতে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো ঈমান। এটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় কৃতিত্ব, সবচেয়ে বড় পাওনা। এই যে বিজয়, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে অবস্থান করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধের জন্য তৈরি হয়, এর চাইতে বড় ইমানি পরিচয় আর কি হতে পারে। যে আল্লাহর জন্য জীবন দেয়া, এর চাইতে বড় আনন্দ আর কোনো কিছুই হতে পারে না। এবং জেহাদের সওয়াব যে কতটুকু, কি পর্যন্ত, সেটা ভাষা দিয়ে বর্ণনা করা এবং উপলব্ধি করা সাধারণ মানুষের জন্য খুবই কঠিন। যেমন দুই একটা হাদিসের মাধ্যমে আমরা আরো বেশি পরিষ্কার করে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই পবিত্র সত্তার শপথ করে বলছি, যার মুঠোর মধ্যে আমার প্রাণ, যদি কিছু সংখ্যক মুমিন মুসলমান এমন না হতো যার আমার সঙ্গে জেহাদে অংশগ্রহণ না করাকে আদৌ পছন্দ করবে না, অথচ তাদের সকলকে আমি সোয়ারি জন্তু সরবরাহ করতে পারছি না, এই অবস্থা না হলে আল্লাহর পথে যুদ্ধরত কোনো ক্ষুদ্র সেনাদল হতেও আমি দূরে থাকতাম না। যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ করে বলছি, আমার কাছে অত্যন্ত প্রিয় বস্তু হলো আমি আল্লাহর পথে নিহত হই, অতঃপর জীবন লাভ করি, আবার নিহত হই, আবার জীবন লাভ করি, আবার নিহত হই, পুনরায় জীবন লাভ করি, পরে আবার নিহত হই। বুখারী ও মুসলিম শরীফের হাদিস যে অন্য কোনো মানুষ জান্নাতে যাওয়ার পর পৃথিবীতে ফিরে আসতে চাইবে না, কিন্তু শহীদের মর্যাদা এত বেশি যে তারা এই মর্যাদা দেখে আবার পৃথিবীতে আসতে চাইবে, আবার তারা শহীদ হওয়ার জন্য। এত মর্যাদা। যেমন অন্য হাদিসে, বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে বের হয় শুধু আমার প্রতি বিশ্বাস এবং আমার রসুলগণের সত্যতা স্বীকারের তাগিদই তাকে এই পথে বের করে, মহান আল্লাহ তাআলা তার জন্য এই দায়িত্ব গ্রহণ করেন যে আমি তাকে পুরস্কার অথবা গনিমতের মাল সহ বাড়িতে ফিরিয়ে আনবো, অথবা তাকে আমি বেহেশতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। হয় সে গাজী হয়ে বাড়ি ফিরে যাবে, না হয় আল্লাহ তাআলা তাকে বেহেশত দান করবেন। এত বেশি সওয়াব। বুখারী শরীফের অন্য হাদিসে রয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে জুবায়ের আনসারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার পদদ্বয় আল্লাহর পথে ধূলিমলিন হয় তাকে দুজখের আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। এত বেশি সওয়াব যে জেহাদে যদি কেউ যায় আর পা ধূলিমলিন হয়, তাহলে এই পা কোনোদিন জাহান্নামে যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, যদিও পৃথিবীর যাবতীয় সম্পদ তাকে প্রদান করা হবে। একমাত্র শহীদই শাহাদত বরণের উচ্চ মর্যাদা দেখে আবার দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে, যাতে সে আরো 10 বার শহীদ হতে পারে। বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্যাদা শহীদের। এজন্য যারা শহীদি আকাঙ্ক্ষা করবে কিন্তু শহীদ হওয়ার সুযোগ থাকবে না, কিন্তু এই আকাঙ্ক্ষার জন্য আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটা হাদিস, হযরত মাশরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, যে আয়াতের অর্থ হচ্ছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে অর্থাৎ শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তারা তাদের প্রভুর কাছ হতে রিজেক পেয়ে থাকে। উত্তরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন, তাদের রূসমূহ সবুজ বর্ণের পাখির প্রতিকৃতির মধ্যে রক্ষিত হয় এবং তাদের জন্য আল্লাহর আরশের নিচে ফানুস ঝুলিয়ে দেয়া হয়, অতঃপর তারা জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করে, পরে আবার ওই সমস্ত ফানুসের দিকে ফিরে আসে, অতঃপর তাদের রব তাদের দিকে বিশেষ দৃষ্টি করত তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের কোনো বস্তুর আকাঙ্ক্ষা আছে কি? উত্তরে তারা বলে, আমরা আর কি জিনিসেরই বা আকাঙ্ক্ষা করব, অথচ আমরা জান্নাতের যথায় ইচ্ছা তথায় বিচরণ করেছি। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে 3 বার জিজ্ঞেস করেন। যখন তারা দেখে যে বারবার তাদেরকে একই কথা জিজ্ঞেস করা হচ্ছে, তখন তারা বলবে, হে আমাদের পরওয়ারদিগার, আমরা চেয়েছি যে
আমাদের আত্মাগুলিকে পুনরায় আমাদের দেহের ভিতরে ফিরিয়ে দেয়া হোক, যেন আমরা পুনরায় আপনার রাস্তায় জেহাদ করে আবার শাহাদত লাভ করতে পারি। অতঃপর আল্লাহ তাআলা যখন দেখেন যে তাদের কোনো জিনিসের আকাঙ্ক্ষা বা প্রয়োজন নেই, তখন তাদের সাথে এই প্রসঙ্গ ত্যাগ করেন। সুবহানাল্লাহ। যে এত মর্যাদা দেওয়ার পরও তারা চাইবে যে পৃথিবীতে এসে আবার তারা শহীদ হবে। এর মানে এত মর্যাদা যে আর কেউ চাইবে না পৃথিবীতে আসতে জান্নাতে যাওয়ার পর, একমাত্র শহীদরাই চাইবে তারা যেন পৃথিবীতে আসে, আবার যুদ্ধ করে, আবার তারা শহীদ হয়ে আবার তারা জান্নাতে যায়। তাদের মর্যাদা সবচেয়ে উন্নত মর্যাদা। যেমন হযরত সাহল ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একান্ত নিষ্ঠার সাথে আল্লাহর কাছে শাহাদতের মৃত্যু কামনা করে, আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দান করেন, যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। এটা হলো মুসলিম শরীফের হাদিস। অতএব প্রিয় মা ও বোনেরা আমার, আজকের এই আলোচনা থেকে, বিশেষ করে এই হাদিসগুলা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রত্যেক মুসলমানের শাহাদতের মৃত্যু কামনা করা উচিত। শাহাদতের মৃত্যু যে মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, সেটা আর কোনো মৃত্যুতে নেই। তাই শাহাদতের কামনা করে কেউ যদি বিছানায়ও মারা যায়, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে শাহাদতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা জীবন বাজি রেখে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রসুলের আনুগত্য করে, তারাই এই মর্যাদা লাভের উপযুক্ত। শুধু মুখ দিয়ে যদি কেউ বলে তাইলে সেটা হবে না, বরং কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, অন্তর দিয়ে সেটা চাইতে হবে আর কাজের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে, তাহলেই সেটা সম্ভব। অতএব আজকে আমরা যে আলোচনাটা করলাম, আমরা দেখলাম কিভাবে নিজের জীবনকে বাজি রেখে সাহাবায়ে কেরামরা আল্লাহ সন্তুষ্টির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কিভাবে নিজের জীবন বাজি রেখে তারা শত্রুর মোকাবেলা করেছেন, জিহাদের ময়দানে কিভাবে শত্রুকে নিধন করেছেন। শুধুমাত্র ইমানের যে শক্তি পাহাড়কেও হার মানায়, সেই শক্তি তাদেরকে এই সাহস জুগিয়েছে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমানের জন্য রয়েছে জান্নাত। যারা কাফির তারাই কিন্তু মৃত্যুকে ভয় পায়, যেহেতু তাদের পরকালে কোনো পাওনা নেই, শুধু লাঞ্ছনা, শুধু কষ্ট, শুধু আগুন আর আগুন। অতএব প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন।